কাস্টমার কেয়ার ইউনিট বসাতে হবে। বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন ব্যর্থতার অভিযোগ তুলে সরব হল ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। অবিলম্বে সকল ব্যর্থতা দূর করে দাবি নিয়ে ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠন। পরবর্তীতে তাদের দাবিগুলো সমর্থনে দপ্তরের এমডির নিকট ডেপুটেশন প্রদান করে আন্দোলনকারীরা। যে সকল দাবি নিয়ে এদিনে আন্দোলনে সামিল হয় সংগঠন, তাদের মধ্যে টিওডি ট্যারিফ সহ স্মার্ট মিটার লাগানো বন্ধ করা, কর্পোরেশনের যে সমস্ত কাজ আউটসোর্সিং এর মাধ্যমে করা হয়েছে এবং যে সমস্ত ডিভিশন সাব ডিভিশন বেসরকারি সংস্থার হাতে আছে সেগুলো কর্পোরেশনের হাতে ফিরিয়ে আনা, কর্পোরেশনকে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী মিটার রিডার লাইনম্যান নিয়োগ করা, মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ, সার্ভিস চার্জ, ডিউটি চার্জ সহ বিভিন্ন বাড়তি চার্জ নেওয়া বন্ধ করা, পুরাতন পরিবাহী লাইনের দ্রুত সংস্কার করতে হবে, পুরানো ট্রান্সমিটারগুলো পরিবর্তন করা প্রভৃতি দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে জানায় সংগঠন। আমরা 8 দফা দাবিতে মাননীয় ম্যানেজিং ডিরেক্টর ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের নিকট আমরা স্মারকলিপি জমা দিতে এসেছি। আমাদের দাবি, গ্রাহকদের জোর করে টিওডি সিস্টেমের যে স্মার্ট মিটার, এই স্মার্ট মিটার লাগানো বন্ধ করা, যখন তখন বিদ্যুৎ চলে যায়, লোডশেডিং, লো ভোল্টেজের সমস্যায় সাধারণ মানুষ ভুগছে, এগুলি দ্রুত মেরামতি করা। আমরা জানি কয়েকদিন আগে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন মাত্র 41% বিদ্যুৎ বিল কালেকশন হয়, কিন্তু উনি খোলাসা করে বলেননি যে 59% কীভাবে বাকি থাকে। কিন্তু আমরা জানি সরকারি দপ্তরগুলি মূলত বড় বড় ডিফল্টার, এবং লাইনম্যান না থাকাতে যেমন নিয়মিত পরিষেবাগুলি বিঘ্নিত হচ্ছে, তেমনি মিটার রিডার না থাকাতে এগুলি সব আউটসোর্সিংয়ের মাধ্যমে করা হচ্ছে, ফলে ঠিকমতো বিল হচ্ছে না, তাই বিদ্যুতের বিল কালেকশন হচ্ছে না। 2 বছর আগে যখন এখানে হেয়ারিং হয়, তখনও কিন্তু বিদ্যুৎ দপ্তর দাবি করেনি যে আমরা এই 41% মাত্র গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ কালেকশন করছি। তাহলে এটা সম্পূর্ণ ডিপার্টমেন্টের ব্যর্থতা সাধারণ গ্রাহকদের কাছে তুলে দিয়ে। তার পিছনে মূল বিষয় হচ্ছে তারা সম্পূর্ণ বিদ্যুৎ টিএসইসিএলকে যে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন, সেটাকে সম্পূর্ণভাবে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আমরা তার প্রতিবাদ করছি এবং আমরা দাবি করছি স্থায়ী মিটার রিডার এবং এই যে বিদ্যুতের তার যেগুলি লাইন ঠিক করার জন্য স্থায়ী লাইনম্যান নিয়োগ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি পিএম সূর্য যোজনায় অফগ্রিড যে সোলার যে বিদ্যুৎ, সেটা অফগ্রিডও মিনিমাম 60% ভর্তুকি দিতে হবে। আমরা পুরাতন যে লাইনগুলি আছে সেগুলি দ্রুত পরিবর্তন করার কথা বলছি, কারণ আপনারা জানেন ঝড় বৃষ্টি না থাকা সত্ত্বেও দিনের মধ্যে 8-10 বার বিদ্যুৎ চলে যাচ্ছে। মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ, ডিউটি চার্জ, সানডে চার্জ বিভিন্ন নামে কাস্টমারদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করছে। বিদ্যুৎ যতটা আমরা ব্যবহার করব আপনারা ততটাই দাম দিন, কিন্তু বাড়তি টাকা কেন আদায় করবে? আমরা তার বিরুদ্ধে এই সমস্ত দাবি নিয়েই আমরা আজকে এখানে এমডির নিকট স্মারকলিপি দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি। আপনার নাম আর সঞ্জয় চৌধুরী, কনভেনার ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। পুরাতন পরিবাহী লাইনের দ্রুত সংস্কার, ডিভিশনে কাস্টমার কেয়ার ইউনিট বসাতে হবে। পিএম সূর্য যোজনায় অফগ্রিড সোলার প্ল্যান্ট স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে। স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।